প্রিয় দর্শক, আপনি দেখছেন টিভিএন বাংলা। এই মুহূর্তে রয়েছে হুগলি জেলার ডানকুনি চাকুন্দির 1 নম্বর ওয়ার্ডের খেলার মাঠের ময়দানে। আপনাদের জানিয়ে দিই, বিশিষ্ট সমাজসেবী শেখ জাহাঙ্গীরের উদ্যোগে প্রতি বছরের না এবছরও 7 দিনব্যাপী ফুটবল উৎসব হয়। আজ তার ফাইনাল খেলা, আর ফাইনাল খেলাতে অগণিত কর্মী সমর্থক তারা কিন্তু চলে এসে মাঠের ময়দানে। আমি দেখাতে হলো ক্যামেরা পার্সনকে, সেই ছবি আপনারা দেখছেন সরাসরি আমাদের টিভিএন বাংলার স্ক্রিনে। এবং আপনাদের জানিয়ে দিই, রক্তদান শিবির, শীতবস্ত্র বিতরণ এবং স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা সব মিলিয়ে বলা যেতে পারে বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর তিনিও কিন্তু মঞ্চে রয়েছেন, এবং আফসার সাহেব রয়েছেন, হাজি যেমনটা দেখতে রফিক সাহেব রয়েছেন, এবং আরও বিশিষ্ট জনেরা তারা রয়েছেন। আজকে কিন্তু ফাইনাল খেলা, তার ফাইনালে জয়ী হলে 40,000 টাকা পাবেন জয়ী টিম, যেমনটা আমরা জানতে পাচ্ছি। এবং পাশাপাশি অন্যজন যারা হারবেন তারা কিন্তু 35,000 টাকা পাবেন। প্রিয় দর্শক, আমরা এখানে দর্শকদের পেয়ে গেছি, কচি কাঁচা অনেক রয়েছে, দেখতে পাচ্ছ বাচ্চারা। বাবু, কেমন লাগছে তোমার খেলা? ভালো লাগছে। ভালো লাগছে? তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। তুমি তো দেখতে পাচ্ছি সেই 2টো থেকে দাঁড়িয়ে রয়েছো। হ্যাঁ, এখন মাঠে কেউ ছিল না। আমি যে খাওয়া দাওয়া করেছি আর এমনি এখনো আছি, খেলাও দেখছি, খুব উৎসাহ আছে, আমার খুবই ভালো লাগছে। কি নাম তোমার? সাবা পারভিন। আচ্ছা, আমি আরেকজন দর্শককে পেয়েছি, কথা বলবো। দেখছি আপনিও খেলা দেখছেন, উদ্যোক্তা হিসেবে রয়েছেন আপনার সকাল থেকে। এটা প্রত্যেক বছরই হয়, সমাজসেবক শেখ জাহাঙ্গীরের নেতৃত্বে পরিচালনা হয়। পুরোটা আমি থাকি এবং সহযোগিতাও করি। তো এবছর 7 দিন ব্যাপী খেলা হচ্ছে পুনরায়, এবং আজকে দুটো যারা ফাইনালের দল উঠেছে সেই দুটো দলের খেলা হচ্ছে, ভালোই খেলা হচ্ছে। এবং আমার সকালে রক্তদান শিবির ছিল, সেটাও পরিপূর্ণ হয়েছে। কতজন রক্তদাতা হয়েছে এবারে? তুলনামূলক অনেক কমই হয়েছে, সেটা 30 না 35 জন মতো হয়েছে আপাতত। এবছর ক্ষেত্রে কম হয়ে গেলে। হ্যাঁ, কম হয়ে গেছে। মেন ব্যাপারে সব হেয়ারিং হচ্ছে, অনেক বিয়ে বাড়ি পড়েছে, এখানে জলসার ব্যাপার রয়েছে, ওই জন্য এবারে রক্তদাতা অনেক কমে গেছে। তো এরকম একটা গত বছরের রক্তদাতা আমরা রক্ত নিতে পারিনি, মারপিট লেগে গেছে, সেটাও দুঃখের বিষয়, সবার নিতে পারিনি। এবছর আমরা রক্ত নেবার মতো ক্যাপাসিটি ছিল, দুর্ভাগ্যজনক অনেকে হয়তো আসতে পারে না, এটা আমাদের কাছে খুবই খারাপ নিউজ। আর এর সঙ্গে সঙ্গে আমাদের বস্ত্র বিতরণ আছে। ফাইনাল যারা জয়ী হবে তাদেরকে 40,000, এবং যারা রানার্স হবে তাদেরকে 35,000। বাদ বাকি প্লেয়ার প্রাইজ রয়েছে, তার ম্যাচের সেরা আর যারা সব যেগুলো পার্ট থাকে খেলার, সেগুলো সব দেওয়া হবে। আপনি তো চাকুন্দি 1 নম্বর ওয়ার্ডের একটা সাধারণ ভোটার এবং কর্মী, এবং খেলাও দেখছেন আপনি আজকে, মানে প্রতি বছর না এবছরও কেমন মানুষজন দেখছেন ফাইনাল খেলা? মানুষজন এখানে প্রত্যেক বছরই হয়, বিশেষ করে সমাজসেবক জাহাঙ্গীরের খেলায় লোকজন হয়, এটা অস্বীকার করার জায়গা নেই। আর আজকে মারাত্মক লোক হয়েছে, তো আশা করব ভবিষ্যতে এর পরেও যখন খেলা হবে আবার এরমই লোক দেখতে পাবেন আপনারা। কি নাম আপনার? শেখ সারাফত আলী। ধন্যবাদ। তো আমরা দর্শকদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু খুব ভালো ফিডব্যাক দিচ্ছে। যেমনটা জানেন, চাকুন্দি 1 নম্বর ওয়ার্ডের খেলার মাঠ খুব জনপ্রিয় হয়ে উঠেছে। আজকে অনেক মানুষজন তারা রয়েছেন, এবং দর্শকদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব। অনেক দর্শক রয়েছে, আমি চেষ্টা করব দর্শকদের সাথে কথা বলা। হাফিজি রয়েছে এখানে। বলছি, আপনি তো ডানকুনি থেকে খেলা দেখতে এসেছেন, কেমন লাগছে ফাইনাল খেলা? কেমন দেখছেন? ফাইনাল খেলা মোটামুটি টান উত্তেজনা আছে। হ্যাঁ, এতে এখনো কোনো ফলাফল হয়নি, তবে পরবর্তী সময়ে হয়তো ফলাফল বেরোতে পারে, দেখা যাক। এখন আপনি কি ফুটবল প্রেমী? অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে, যখন থেকে মানুষজন আসেন। হ্যাঁ, ফুটবল খুব ভালোবাসি আমরা, তাই তো ওই টাইমটা অপচয় করতে এসেছি এখানে। তবে এসেছেন, কেমন লাগছে আজকে খেলা দেখলেন? ফাইনাল খেলা হচ্ছে। হ্যাঁ, আজকে যে হাজি শেখ জাহাঙ্গীরের উদ্যোগে যে একটা সুন্দর অনুষ্ঠান, 7 দিনব্যাপী যে খেলাটা শুরু হয়েছিল, আজকে তার চূড়ান্ত পর্যায়ে। তো শুধু শিক্ষা দীক্ষার সঙ্গে খেলাধুলাও দরকার আছে, এবং এই যে একটা জমায়েত, খুব ভালো লাগছে। আমি এসে খুব ভালো লেগেছে। আমি চাইব জাহাঙ্গীর এরকম ধরনের আরও সমাজ সেবার মাধ্যম দিয়ে মানুষের সেবা করুক, এটাই আমি চাই। দেখলাম শীতবস্ত্র বিতরণ হচ্ছে।
অনেক জায়গায় দেখা যায় কম্বল দেয়, এখানে তো ব্ল্যাঙ্কেট দামি দামি, কি বলবেন এই হ্যাঁ, বিষয়টা? এটাই তার উদার মনের মনোভাব দেখলাম যে জাহাঙ্গীর সব জায়গায় যে ছোটোখাটো জিনিস দেয় অন্যজন, কিন্তু জাহাঙ্গীর সেটা অনেক বড় বড় কম্বল দিচ্ছেন এবং সেটা যারা নেবেন তাদের জন্য খুবই উপকার হবে। হ্যাঁ, এবং জাহাঙ্গীর এইভাবে আরও মানুষের সেবা করুক, এটাই আমরা সবাই চাই। কি নাম আপনার? আমার নাম ডক্টর হাজী শেখ রফিক হোসেন সরকার। গত বছর মতন এবছরও কি সেরকম মানুষজন দেখছেন? হ্যাঁ, বহু লোকজন এসছে, মানুষ উৎফুল্লভাবে মাঠে এসছে এবং খুব মানে আনন্দের সঙ্গে খেলাধুলা দেখছে এবং ভালো আনন্দ উপভোগ ধন্যবাদ করছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডক্টর বাবুর সাথে। আমি আবার কেমন পেশেন্টকে বলবো মাঠে আসতে, মাঠের ছবিটা কেমন আমি দেখাবো একবার। দেখতে পাচ্ছ মাঠের ছবি কিন্তু একবারে ভরে গিয়েছে সকলেই। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু হাফ টাইম চলছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত মানুষজন তারা কিন্তু এখনো মাঠের ময়দানে রয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বিশিষ্ট জনেরা যারা আসছেন বসছেন, এবং আমি দেখাতে বলবো মঞ্চ, একদিকে মঞ্চ ভর্তি হয়ে গিয়েছে এবং পুরো মাঠটাকে যেদিন দেখায় একবার, পুরো মাঠ পুরো ভর্তি হয়ে গিয়েছে এবং হাফ টাইম চলছে। আমি দেখতে পাচ্ছি আমি যারা খেলছে তাদের কর্মীদের সাথে কথা বলবো। আমি আশা কি ইনশাল্লাহ জয়ী হব। কি নাম তোমার? শেখ জামশেদ। তোমাদের কি টিম আছে এটা ফাইনালে উঠেছে? নাইফা.com। আশাবাদী জিতবেন? 100%। আপনারাও বলছেন যে জিতবো। আমি আগলাদের সাথে কথা বলবো। ডানকুনির মানুষজন রয়েছে, তারাও দেখতে পাচ্ছি টিভিএন বাংলার একটি ফ্যানকেও আমরা পেয়ে গেলাম। ধন্যবাদ, ওনার সাথেই কথা বলবো। একটু আসুন। হ্যাঁ, বলছি আপনাদের টিমের নাম? আমাদের টিমের নাম জাগরণ সংঘ। জাগরণ সংঘ। আশাবাদী জিতবেন? অবশ্যই জিতবে। 20 মিনিট পর বোঝা যাবে যে আমরা জিতে গেছি। 20 মিনিটের অপেক্ষা, ইচ্ছা তো আছে যে যেটা দেখা যাবে। কেমন লাগছে খেলা আপনারা? দারুণ দারুণ দারুণ। প্রত্যেক বছর নিয়ে যাই, এবছরও নিয়ে যাবো। ঠিক আছে, নিয়ে যান। হ্যাঁ, প্রত্যেক বছর নিয়ে যাই, এবছরও নিয়ে যাবো আমরা। তো বুঝতে পারছেন যারা উদ্যোক্তা রয়েছেন, মানে আপনাদের টিম, তাই তো? হ্যাঁ, আমাদের টিম। যাদের টিম রয়েছে তারাও বলছেন আমরা এবারে জয়ী হব। সব মিলিয়ে বলা যেতে পারে আজকের খেলা কিন্তু একবার টান টান উত্তেজনা রয়েছে এবং খেলা শুরু হয়ে গিয়েছে। ফাইনাল হাফ টাইম সকলেই জানেন চাকুন্দির মাঠে। আমার টিভিএন বাংলার একটি ফ্যানকে আমি দেখতে পাচ্ছি, প্রত্যেক বছরই কিন্তু উনি আমার চ্যানেলকে দেখে এবং কমেন্ট করে। কেমন লাগছে? ভালো ভালো। চ্যানেল দেখেন তো? ভালো লাগে? দর্শক, যাকে ছাড়া ভিডিও অসম্পূর্ণ হয়ে যায় তার সাথে তো কথা বলতেই হবে। বিশিষ্ট সমাজসেবী শেখ জাহাঙ্গীর, আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুব ভালো, ইনশাল্লাহ খুব ভালোই আছি। সকাল থেকে দেখতে পাচ্ছি ব্যস্ত অনেক। ব্যস্ত আমরা মানে আমাদের টাইম, সারাদিন আমরা ধন্যবাদ আপনাকে। রক্তদান শিবির ছিল, আচ্ছা, চক্ষু পরীক্ষা ছিল, স্বাস্থ্য পরীক্ষা ছিল, তার লেগেই ব্যস্ত ছিলাম। আর আজকে আবার সারাদিন ধরে ফুটবল প্রতিযোগিতায় সেই বই খেলা, ফাইনাল খেলা আছে। ফাইনাল খেলার লেগে নিশ্চিত যারা জয়ী হবে তাদেরকে ফার্স্ট প্রাইজ কি থাকছে আর সেকেন্ডদের কি থাকছে? প্রাইজ আছে 40,000, সেকেন্ড প্রাইজ আছে 30,000, 35,000। কত? ওই 200 মতন লোক আমরা গরিব মানুষকে দেওয়া হচ্ছে। রক্তদান শিবির তো হচ্ছিল, কত রক্তদাতা হয়েছে? ওই 30 জন। 30 জন হয়েছে। আগের বছর থেকে একটু কম হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, অনেক কম, সেক্ষেত্রে অনেক কম হয়েছে আগের ফাইনাল বছর। আপনিও দেখছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আরো ইনশাল্লাহ দোয়া আরো করব খেলা। প্রত্যেক বছরও বেঁচে থাকলে, শরীর যেদিন ভালো থাকে, আল্লাহ যেদিন আমাদের হায়াতে রাখে, আবার আগামী বছর আরো এর থেকে আরো ভালো ধরনের করার ইচ্ছা আছে। আর কি বার্তা দেবেন আগামী দিনে যারা ভালো খেলছে, যারা জয়ী হবেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? যারা আগামী দিনে যারা খেলছে, ভালো খেলছে, আরো ভালো উন্নত করুক, তাদের লেগে আরো কিছু করা যায়, তার লেগে চিন্তা ভাবনা ভালো করে করুক। ধন্যবাদ। বুঝতে পারছেন আমরা কথা বলছিলাম হাজী সমাজসেবী শেখ জাহাঙ্গীরের সাথে। তিনি কিন্তু বললেন যারা খেলছেন আরো আগে বাড়বেন এবং সব মিলে বলে যেতেন অনেক ব্যস্ত মানুষ। আপনাদেরকে বললাম উনি ব্যস্ত ছিলেন। সকাল থেকে কিন্তু রক্তদান শিবির হচ্ছে এবং বিকেল থেকে কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে সেটাও, এবং কম্বল শীত বস্ত্র বিতরণ সেটাও হবে কিন্তু, তেমনটা আমাদের জানালো হাজী জাহাঙ্গীর সাহেব। আপনাদের জানিয়ে দিই খেলাকে উৎসাহ দিতে কিন্তু খেলার পাশেও কিন্তু বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর কিন্তু রয়েছেন। সব মিলিয়ে বলা যেতে পারে আজকের খেলার খবর কেমন আপনাদের লাগলো অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন টিভিএন বাংলা সংবাদের মুক্ত জানালা।